নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমাদের পাড়ার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আজকে চলে এসেছি। আজকে রাস উৎসব উপলক্ষে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে। তো সেই মুহূর্তটাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দুপুরবেলা রাধাকৃষ্ণের শয়ন হয়ে গেছে, তাই ভিতরের বিগ্রহটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তো আজকে পাড়ায় আমি ও আমার দুই কাকিমা সবাই মিলে চলে এসেছি একসঙ্গে। তো এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কিন্তু ভালো লাগে এনজয় করতে। তো দেখো, বসে রয়েছি চেয়ারে, প্রচুর ভিড় রয়েছে। তো অপেক্ষা করছি আর সবাই মিলে এখানে গল্প করছি, হাসাহাসি করছি। তো আর কি, তো চলো, এখানে রয়েছে দেখো খাওয়া দাওয়ার আয়োজন চলছে জোর কদমে। আর খুব ভিড় রয়েছে, এই জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়। তো চলো, এবার ধীরে ধীরে দেখো চলে এসেছি ভিড় পেরিয়ে লাইনে। তো লাইনে এবার এগিয়ে যাচ্ছি। এই ধরনের আনন্দগুলো কিন্তু বা এই ধরনের মুহূর্তগুলো কিন্তু এখন প্রায় হারিয়েই গেছে। তো দেখো, লাইন পেরিয়ে চলে এসেছি প্যান্ডেলের ভেতরে। আর প্যান্ডেলের পেছনে দেখো সাইডে লাগোয়া এই পুকুরটা আমার অনেক শৈশবকালের কথা মনে করিয়ে দেয়। এই পুকুরটা, এই পুকুরে আমি শৈশবকালে অনেক এসেছি, স্নান করেছি। তো সেই মুহূর্ত, মেমোরিজগুলো মনে পড়ে বসে থাকলে, আর কিছুই না। তো দেখো চলে এসেছি এবার খাওয়া দাওয়ার মুহূর্তে। দেখো ছিল লাউ উচ্ছে দিয়ে তিতের ডাল ছিল, বেগুন ভাজা ছিল, তারপরে ছিল আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারির পরে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। তো এই দিয়েই আজকে ঠাকুরের ভোগ সম্পন্ন হলো। এবার বেরিয়ে যাব, এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফেরার পথে এই দেখো, এটা বাইরের দিকে রাধাকৃষ্ণের বিগ্রহ, কি অপূর্ব। ভোগ বিতরণ হলে এই রাধাকৃষ্ণের বিগ্রহের এই সামনেটা হয়, কি অপূর্ব সাজসজ্জা। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মুহূর্তটা। তো রাধাকৃষ্ণের কৃপায় আশা করি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধাকৃষ্ণ।